হ্যালো এভরিওয়ান। তো সবাইকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। তো দেখো সকাল সকাল আমি চলে এসেছি এখানে। চড়ক মেলা হবে আমাদের। তো সকালে দেখো কিছু হচ্ছে, তো দেখি যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আমিও প্রথমবারই দেখছি সব। তো তোমরা যারা যারা চড়ক পুজো সম্পর্কে জানো তাদেরকে তো কিছু বলারই নেই। তো দেখো বলবো কি, আমি নিজেই হয়তো অত ভালো জানি না। তো দেখো কত কত মানুষ এসেছে সকালে দেখতে। আর সবাই বলছে ভূত ছেড়ে দিয়েছে আর কি, ভূতগুলোকে ধরছে। তো দেখো রাতে সব ওর কাকাইয়ের কাছে একদম মানে মাঠে নেমে দেখছে, আর আমরা উপর থেকে দেখছিলাম। আর এদিকে দেখো কখন কোন দিক দিয়ে কে বেরিয়ে আসছে বলার মতো না। তো সবাই এগুলো দেখার জন্যই একমাত্র এখানে দাঁড়িয়েছে। আর আমি কি বলবো, এত কাছ থেকে প্রথমবার দেখা। তো এদিকে দেখো প্রচুর লোক আসছে। তো দেখো মানে কে কোন দিক থেকে বেরিয়ে আসছে কোনো ঠিকই নেই। হঠাৎ করে দেখছে যে ইনি ভুট্টা বাড়ি থেকে আর কি বেরিয়ে আসছে, হেলমেট মাথায় তাও। তো এটা আমি এর আগে শর্টে দিয়েও ছিলাম। তো দেখো মানে হঠাৎ করে তাকিয়ে দেখলাম আর কি এনাকে। এক হাতে দা আর এক হাতে হচ্ছে বাস ঝাড়, আর মাথায় হেলমেট দিয়ে নিয়ে চলে এসেছে। তো দেখো সকালে এগুলোই হচ্ছে, আর এগুলো দেখার জন্যই এতটা ভিড়। তো আমিও ফার্স্ট টাইম এখানে আসলাম। আর বাকি হচ্ছে রাত্রে এখানে মেলা হবে। তো আবার আমার প্ল্যানিং আছে একটু আরাধ্যার মামা বাড়িতে যাওয়ার। তো সে কারণে আবার একটু বিকেল বিকেল মেলা ঘুরেই বেরিয়ে পড়বো। এত লেট করার মানে রাতটা কি মেলাটা আর কি শেয়ার করা হয়তো হবে না। তো দেখো কি কি হচ্ছে, দেখতে থাকো তোমরাও। আর একটা ভিডিও তো তোমাদের সঙ্গে শেয়ারই করা হয়নি, সেটা হচ্ছে এই যে পিছনে বাঁশবাগানটা দেখতে পাচ্ছ। তো এই বাঁশবাগান থেকে দেখি হঠাৎ একজন বেরিয়ে আসছে। যাই হোক ভিডিওটা আমি খুঁজেও পাচ্ছি না। তো দেখো এখানে রাত্রে মেলা হবে, তো সবাই আসবে। আর এটা বেশি দূরে না, আমাদের বাড়ির পাশেই আর কি। তো দেখতে থাকো। শোনা কি দেখতে আসছো বলো তো, বলো না, বলো যে কি দেখতে আসছো, জোরে বলো। কি লোকটাকে ভূতটা মেরে ফেলেছে, কি করেছে? বল, জোরে বলো না। তাই? তুমি কোথায় এসেছো বলে দাও সবাইকে, বলে দাও সবাইকে। আমি হ্যাঁ, ও মা ভূত দেখতে এসেছো? হ্যাঁ, এখানে রাত্রিবেলা মেলা হবে, আমরা আসবো। হ্যাঁ ঠিক আছে, সবাইকে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। রাত্রে মেলায় আসবো, তখন দেখা হবে। তো বিকেলের কথা বলে, সরি রাতের কথা বলে বিকেলেই চলে আসলাম। তো দেখো বিকেলবেলায় দোকানপাটগুলো বসে সবে। আর বিকেলে আসার আরেকটা কারণ, বেশি মানে দূরে নয়, যেহেতু বাড়ির সামনেই বললাম, তো এই কারণেই দেখতে আসলাম কি হচ্ছে। আর এই কাঠগুলো দেখতে পাচ্ছ, এই কাঠগুলো দিয়ে নাকি আগুন জ্বালাবে, আর সেই আগুনের উপর দিয়ে নাকি হাঁটবে আর কি। যাই হোক এগুলো আমি দেখিনি কখনো, আর আজকেও দেখা মানে হবে না। এক জায়গায় যাবো এই কারণেই। তো দেখো বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে আসলাম। তো মেলায় মানে সন্ধেবেলা, এখনও মেলায় সেরকম কোনো লোকজন নেই। তো মেলাটা একটু ঘুরেই তো আমি চলে যাব পানিশালায়। তো আর এদিকে আরাধ্যা খেলনা দেখছিল। তো দেখো, আর ও এতটাই ভালো, ও কখনো আজ পর্যন্ত মেলায় গিয়ে কোনো জেদ করে না যে আমার এটাই চাই বা কিছু। তো আমি ভালোবেসে যা দিই ও সেটাই নিয়ে চলে আসে, কোনো জেদ নেই। তো এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। তো দেখো আমি ভালোবেসে যা যা দিলাম ও সেটাই নিল, কোনো জেদ নেই। আর এখনও মানে সেরকম ভিড় হয়নি কি কোনো লোকই নেই, কেননা এখন সন্ধেবেলা। তো আমি বাড়িতে যাব এই কারণেই আমি সন্ধ্যেই চলে আসলাম। আর এদিকে দেখো ও যা যা খেলনা নিয়েছে সেগুলো দেখাচ্ছে।
তো রাত্রি হয়ে গেছে, এসেছে যদিও বিকেলের পরেই। তো দেখো আমাকে বাড়ি ফিরতে হবে, তো অন্ধকার হয়ে গেছে, তো বাড়িতে যাব। বাড়ি থেকে ফোন করছে, যেহেতু একা যাব তো রাস্তাঘাট বলা যায় না, তো এই কারণেই তাড়াতাড়ি সন্ধে হয়ে গেছে, অন্ধকার, তবুও বেরিয়ে পড়লাম। তো দেখো পয়লা বৈশাখে আমি ওখানেই থাকবো। সবার নতুন বছর অনেক অনেক ভালো কাটুক। তো দেখো সবাই ভালো থাকো।